আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে গরুর মাংস রান্না করে শেয়ার করব। ওইখানে আমি রান্না করার জন্য 2 কেজি পরিমাণ গরুর কলিজা, মাংস আর ফ্যাপসা নিয়েছি। তো এখন আমি একটা বাটিতে মাংসটা রান্না করার জন্য মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর ছোট্ট একটা চামচ দিয়ে দিলাম একটু পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো, আর তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যা না দিলে রান্নার স্বাদ আসবেই না। তো রান্না করার জন্য আমি এখানে একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি যাবতীয় মশলা যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়েছি সামান্য মেথি। তো তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব, একদম লাল লাল করে। তো এখানে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলা দেওয়া যেহেতু হয়ে গেছে, এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেলটা ভেসে উঠেছে। তো অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা কষানোর পরে এখন মশলা থেকে তেলটা যখন বেশি উঠেছে, এখন আমি আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম মাংসটা, সেটা এখন মশলার মধ্যে আমি দিয়ে দিব। দেওয়ার পর মশলা আর মাংস ভালো করে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এই মাংসটাকে ঢেকে রান্না করব, যতক্ষণ না মাংসর গা থেকে পানিটা ছেড়ে আসে। আর মাংসটা যে আমি আজকে কষাবো, এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। মাংসর গা থেকে যেই পানিটা ছেড়ে আসবে সেটা দিয়ে আমি আজকে মাংসটাকে কষিয়ে নেব খুব ভালো করে, একদম মাখো মাখো করে। তো ঢাকনা দিয়ে রান্না করার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে প্রায় অনেকটা পানি ছেড়ে এসেছে। এই যে আমি বলেছিলাম না যে মাংসের মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, মাংসের পানি দিয়ে মাংসটাকে কষাবো। তো এখন এটাকে আমি ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষাবো। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো রান্না করব। তো এখন আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আধা ঘন্টা থেকে 40 মিনিট আমি একদম কম আগুনে মাংসটা রান্না করব, যেন ভিতরে মাংসটা ভালো করে সিদ্ধ হয় এবং মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো এখানে আমি ঢাকনা দিয়ে দিব প্রায় অনেকক্ষণের জন্য, প্রায় 30 থেকে 40 মিনিটের মতো বললামই। তো সেই পর্যন্ত আমরা ওয়েট করব। তো ঢাকনা দিয়ে 30 থেকে 40 মিনিট রান্না করার পর আমাদের মাংসটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 থেকে 3টা কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম, আর উপর থেকে সামান্য একটু ঘাওয়া ঘি দিয়ে দিলাম, যাতে করে মাংসের ফ্লেভারটা সুন্দর আসে। তো আপনারা চাইলে খুব সহজেই আমার এই রেসিপিটা ফলো করে আপনাদের বাসায় এরকম মজাদার গরুর মাংস রান্না করতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।